এই ঝুড়ি ভাজার নাড়ু খেয়েছেন কি? নিশ্চয়ই বাজার থেকে কিনে খেয়েছেন। চলুন এইবার এই উৎসবে তৈরি করে নিন। মেশিন ছাড়াই ঝুড়িগুলোকে খুব সহজভাবে ভেজে নেব। আর এই রেসিপিটা করার জন্য থাকছে বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স, যাতে আপনারা সহজেই এই রেসিপিটা করে নিতে পারেন। নমস্কার, আমি হৈমন্তী আর আপনারা দেখছেন হৈমন্তীর হেসেল। তো চলুন শুরু করি আজকের রেসিপি। প্রথমেই নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণ বেসন। মোটামুটি 200 গ্রাম বেসন এখানে আছে। একটা চালনির সাহায্যে চেলে নিয়েছি যাতে কোনো লাম্পস না থাকে। এরপর অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। জলটা কখনোই একবারে দেবেন না, তাহলে বেসনের ডোটা পাতলা হয়ে যেতে পারে, ঝুড়ি ভাজাগুলো একদম ভালো হবে না। ঠিক দেখুন ঘনত্বটা এরকম হবে। এরপর ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমি একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি, আপনারা চাইলে হাতের সাহায্যেও ফেটিয়ে নিতে পারেন। যেহেতু ডোটা একটু শক্ত করে মাখতে হয়, তাই ফেটানোটা একটু চাপের হতে পারে। তবে একটু সময় নিয়ে ধৈর্য ধরে ফেটিয়ে নিলে কিন্তু ফেটানোটা খুব সহজভাবে হয়ে যায়। ফেটাতে ফেটাতে যখন দেখবেন বেসনের কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন বুঝতে পারবেন পারফেক্ট ফেটানো হয়েছে। এই ফেটিয়ে নেওয়াটা কিন্তু খুব জরুরি, নয়তো ঝুড়ি ভাজাগুলো শক্ত হয়ে যাবে, নাড়ুটা খেতে একদম ভালো হবে না। এইটা এই রেসিপির প্রথম টিপ। ফেটানো হয়েছে কিনা বুঝতে যদি কোনো রকম সমস্যা হয়, তাহলে একটা পাত্রে অল্প জল নিয়ে তার মধ্যে এই ব্যাটারটা দিয়ে দেখে নেবেন। যদি ভেসে ওঠে তাহলে জানবেন পারফেক্ট ফেটানো হয়েছে। এরপর আমি কোনো রকম মেশিন ছাড়াই ঝুড়িগুলোকে ভেজে নেব। তার জন্য নিয়ে নিয়েছি একটা বোতলের সামনের অংশটা ভালো করে ছুরির সাহায্যে কেটে নিয়েছি। তারপর ঢাকনার মধ্যে দেখুন আমি এরকম কয়েকটা ছিদ্র করে নিয়েছি। ছিদ্র সাইজটা আপনাদের ইচ্ছে অনুসারে মোটা বা সরু করে নিতে পারেন। তারপর একটা মোটা প্লাস্টিকের ব্যাগ নিয়ে সামনের অংশটা একটু কেটে নিয়েছি, যার মধ্যে দিয়ে এই বোতলের সামনের অংশটা ইনসার্ট করা যায়। দেখুন ঠিক এইভাবে ঢুকিয়ে দিতে হবে। তারপরে এই ঢাকনাটাকে একটু টাইট করে লাগিয়ে নিতে হবে। এর সাহায্যেই কিন্তু একসঙ্গে প্রচুর পরিমাণে ঝুড়ি ভেজে নেওয়া যায় কোনো রকম মেশিন ছাড়াই। এরপর এই প্লাস্টিকের ব্যাগের মধ্যে ব্যাটারটাকে ভরে নেব। খুব সহজভাবে এই ঝুড়ি ভাজাগুলো বাড়িতে ভেজে নেওয়া যায়। বাড়িতে যদি ঝুড়ি ভাজা ঝাঁঝরি না থাকে বা মেশিন না থাকে, তাহলে এইভাবে করে নিতে পারেন। এরপরে ভেজে নেওয়ার জন্য আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল। তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে, তখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে রেখে এইভাবে একটু প্রেস করে ঝুড়িগুলোকে ভেজে নেব। ভাজার সময় যে এইভাবে গোল করেই ছাড়তে হবে তার কোনো কথা নেই, আপনাদের যেমন ইচ্ছে সেইভাবে ঝুড়িগুলোকে ভেজে নিতে পারেন। দেখুন এইভাবে লম্বা লম্বা করেও দিতে পারেন। একটু চেপে চেপে ঝুড়িগুলোকে বের করে নিতে হবে। খুব সহজভাবে একসঙ্গে অনেকগুলো ঝুড়ি এইভাবে ভেজে নেওয়া যায়। এইটা এই রেসিপির সেকেন্ড টিপ। ভাজার জন্য তেলটাকে ভালো মতো গরম করে নিতে হবে। তারপরে ঝুড়িগুলোকে ছাড়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ঝুড়িগুলোকে ছাড়তে হবে। এইটা এই রেসিপির থার্ড টিপ। ঝুড়িগুলোকে দেওয়ার পরে একবার উল্টে নিতে হবে। তারপরে দেখুন কিছুক্ষণ রেখে যখন এরকম ক্রিস্পি হয়ে যাবে ঝুড়িগুলো, তখন তুলে নিতে হবে। খুব বেশিক্ষণ ভাজার প্রয়োজন পড়বে না, মিনিট 2-এর মধ্যেই ঝুড়িগুলো ভাজা হয়ে যায়। এইভাবে সমস্ত ঝুড়িগুলোকে ভেজে তুলে নিতে হবে। একটু ক্রিস্পি করে ভাজতে হবে, যেন নরম না থাকে, তাহলে নাড়ুগুলো নরম হয়ে যাবে। এরপরে গুড়ের পাকটা করে নেব। তার জন্য আমি নিয়ে নিয়েছি আখের গুড়। মোটামুটি এখানে 350 গ্রাম গুড় নিয়েছি। গুড়টা যেহেতু একটু শক্ত আছে, তার জন্য অল্প জল দিয়ে ফুটিয়ে নিচ্ছি। যদি আখের গুড়ের ঝোল অংশটা নেন তাহলে জল দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। আমার যেহেতু শক্ত অংশটা ছিল, তাই অল্প জল দিয়ে ফুটিয়ে নিচ্ছি। এই পর্যায়ে যদি মনে করেন যে গুড়ের মধ্যে ইমপিউরিটিস আছে, তাহলে একটা সুতির কাপড়ে ছেঁকে আবার গুড়টা এর মধ্যে দিয়ে পাক করে নিতে পারেন। এখানে আরও একটা টিপ শেয়ার করব। যে কোনো গুড়ের মিষ্টি করার সময় গুড়ের স্বাদটা খুব ভালো হওয়া জরুরি, তবেই কিন্তু নাড়ুগুলোর স্বাদটা ভালো হয়। তাই অবশ্যই গুড়টা কেনার সময় একটু খেয়ে দেখে নিতে পারেন। গুড়ের স্বাদ ভালো হলে নাড়ুগুলো অবশ্যই ভালো হবে। গুড়ের পাকটা করার সময় মাঝে মাঝে চেক করে নিতে হবে, নয়তো গুড়ের পাকটা চড়া হয়ে যেতে পারে। গুড়ের পাক করার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পাক করবেন। হাই ফ্লেমে করলে পরে খুব তাড়াতাড়ি গুড়ের পাক হয়ে যাবে, সামলাতে পারা যাবে না। এটা হচ্ছে 5 নাম্বার টিপ। যে সমস্ত ছোট ছোট টিপসগুলো শেয়ার করছি, সেই টিপসগুলো যদি ফলো করে থাকেন, তাহলে খুব সহজভাবে এই নাড়ুটা তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই।
এরপর গুড়ের পাকটা হয়েছে কিনা চেক করে নেব। তার জন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ জল। জলের মধ্যে একটু গুড়ের পাক দেওয়ার পর হাতের সাহায্যে এইভাবে জড়ো করব। দেখুন জড়ো হয়ে যাচ্ছে, কিন্তু এটা দানা বাঁধছে না, নরম হয়ে আছে, পাকটা কিন্তু হয়নি। আরও কিছুক্ষণ পাক করার পর আবার একবার চেক করে নিচ্ছি। এরপরে দেখুন জড়ো হয়ে যাচ্ছে, তারপর হাতের সাহায্যে তুলে দেখুন দানা বেঁধে যাচ্ছে। এটা কিন্তু পারফেক্ট পাক হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে রেখে গুড়টাকে নামিয়ে নেব। আরও কিছুক্ষণ থাকলে কিন্তু গুড়ের পাকটা চড়া হয়ে যেতে পারে, তাই অবশ্যই তাড়াতাড়ি গ্যাস থেকে নামিয়ে নিয়ে গুড়ের পাকটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। কোনোভাবেই গরম গুড়ের মধ্যে নাড়ু তৈরি করা যাবে না, একটু নেড়ে নেড়ে ঠান্ডা করে নেব। এইটাই রেসিপির 6 নম্বর টিপস। এরপরে ঝুড়ি ভাজাগুলোকে হাতের সাহায্যে ভেঙে নিতে হবে। যেহেতু লম্বা লম্বা করে ঝুড়িগুলোকে ভেজে নিয়েছিলাম, তাই ঝুড়ি ভাজাগুলোকে ভেঙে টুকরো করে নেওয়া ভীষণ জরুরি। দেখেই বুঝতে পারছেন ঝুড়ি ভাজাগুলো কতটা সুন্দর হয়েছে এবং নরম হয়েছে, ক্রিস্পি হয়েছে এবং নরম হয়েছে। এটাই হচ্ছে পারফেক্ট ঝুড়ি ভাজা, যার সাহায্যে নাড়ুগুলো তৈরি করে নেওয়া যায়। বড় বড় টুকরো থাকলে নাড়ুগুলো বাঁধা যাবে না, তাই ছোট ছোট টুকরো করে নিতে হবে। বন্ধুরা, এই রেসিপিটা আশা করি আপনাদের ভীষণ ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই উৎসবের মুহূর্তে একবার তৈরি করে নিন, আর কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করার অনুরোধ করব, আর নতুন বন্ধুদের অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে নেবেন, যাতে এই ধরনের রেসিপি আপনার কাছে সহজেই পৌঁছে যেতে পারে সবার আগে। গুড়টা অনেকখানি ঠান্ডা হয়ে গেছে। হালকা একটু গরম অবস্থাতেই ঝুড়ি ভাজার মধ্যে অল্প অল্প করে গুড় দিয়ে নিতে হবে। কোনোভাবেই সমস্ত গুড়ের মধ্যে ঝুড়ি ভাজাগুলোকে দেওয়া যাবে না, বা ঝুড়ি ভাজার উপরে সমস্ত গুড়টাকে ঢেলে দেওয়া যাবে না। ঝুড়ি ভাজার মধ্যে অল্প অল্প গুড় দিয়ে চেক করে দেখে নিতে হবে যে নাড়ুগুলো বাঁধা যাচ্ছে কিনা। তবে চেষ্টা করবেন অল্প পরিমাণ গুড় দিয়ে নাড়ুগুলোকে বেঁধে নেওয়ার। বেশি গুড় দিলে কিন্তু নাড়ুগুলো খেতে ততটা ভালো লাগে না। ততক্ষণ অবধি গুড় দিয়ে যেতে হবে যতক্ষণ না একটা বাইন্ডিং আসে। দেখুন এইবার দেখে মনে হচ্ছে যে ঝুড়ি ভাজার মধ্যে বাইন্ডিং চলে এসেছে। হাতের মধ্যে সামান্য একটু ঘি নিয়ে এরপর একটু একটু করে ঝুড়ি ভাজার মিশ্রণটা নিয়ে একটু চেপে চেপে নাড়ুগুলোকে তৈরি করে নিতে হবে। চেপে চেপে নাড়ুগুলোকে তৈরি করলে অল্প গুড়ের মধ্যে নাড়ুগুলোকে তৈরি করা যায় এবং নাড়ুগুলো পারফেক্টভাবে তৈরি হয়। এখানে আরও একটা টিপ শেয়ার করি, যদি অনেকটা পরিমাণ নাড়ু তৈরি করতে চান তাহলে অবশ্যই এই নাড়ুগুলোকে বাঁধার জন্য একজনের হেল্প নিতে হবে। আর তা যদি সম্ভব না হয় তাহলে একসঙ্গে সমস্ত মিশ্রণটা না মেখে 2 ধাপে করে নিতে পারেন। এইভাবে চেপে চেপে সমস্ত নাড়ুগুলোকে তৈরি করে নেব। দেখুন দেখেই বুঝতে পারছেন নাড়ুগুলো কতটা সুন্দর হয়েছে। স্টোর করে রাখুন একটা এয়ারটাইট কন্টেনারে মোটামুটি মাসখানেকের মতো। এইরকম ক্রিস্পি নাড়ু একটা খেয়ে মন ভরবে না। তাহলে দেখা হচ্ছে নতুন আরও একটি পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।